রাত 11টা। আর এখন আমার এদিকে দেখো পকোড়া খাওয়ার মন হয়েছে, মানে ভাতের সঙ্গে। তো এদিকে আমি আগের থেকে বেগুন কেটে এটাকে একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ফুলকপিও নিয়েছিলাম। ফুলকপির পকোড়া তো আমার কাছে দারুণ লাগে। তো ফুলকপিটা আমি একটু গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে পকোড়া বানাবো, আর গরম গরম ভাত বানিয়ে নিয়েছি। এখন পকোড়াগুলো ভাজবো আর তারপর খাওয়া দাওয়া হবে। তো এদিকে বেসন, এর মধ্যে অল্প সুজি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু, সঙ্গে একটু খাওয়া সোডাও দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা অল্প জল দিয়ে রেডি করে নিয়েছি। আর এর মধ্যে একটু কালো জিরা দিয়েছি, সঙ্গে একটু গরম তেল দিয়েছি, তাতে করে বেশ ক্রিস্পি হয় পকোড়াগুলো। তো ভালো করে ব্যাটারটা রেডি করার পর প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি বললামই তোমাদের দারুণ লাগে আমার কাছে ফুলকপি। ফুলকপির যে কোনো রেসিপি আমি খুব বেশি পছন্দ করি। তো ফুলকপির পকোড়া এই বছরে আজকে প্রথম বানাচ্ছি। তো এদিকে দেখো ফুলকপিগুলো এক এক করে বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর কত সুন্দর বড় বড় একদম ফুলকপির পকোড়াগুলো, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। তো এদিকে একবার তো ভেজে নিয়েছি বেশ কিছুটা, এবার বাকি যেগুলো ছিল সবগুলো এখানে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো সবগুলো পকোড়া আমি ভেজে নিচ্ছি, আর তারপর রাতের খাওয়া দাওয়া হবে। আর পুচকুসোনার শরীরটা খুব একটা ভালো নেই, ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর তারপর এদিকে পকোড়া ভেজে নিয়েছি, এবার সবাই আজকে একসঙ্গেই খাওয়া দাওয়াটা করে নেব। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে এদিকে ফুলকপির পকোড়া, লঙ্কা ভাজি, আর সঙ্গে এদিকে বেগুনগুলো ভেবেছিলাম আমি করব না, অনেকগুলো ফুলকপির পকোড়া হয়েছিল। তো হাজব্যান্ড বলছে যে তোমরা বসো, আমি কয়েকটা বেগুনি ভেজে নিয়ে আসি। ও বেগুনি খেতে বেশি পছন্দ করে, তো বেগুনি ভেজে নিয়ে আসি বললো। তো এদিকে আমিও বসে গেছি, যেহেতু গরম গরম ভাত আর ঠান্ডার দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই আমি বসে গেছি খেতে। সঙ্গে নিয়েছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা ভাজি, আর সঙ্গে এদিকে ফুলকপির পকোড়া, আর 3টা বেগুন ভাজি করে নিয়ে আসলো। তো 3জনে 3টা নিয়ে নিলাম। হাজব্যান্ডকে বললাম আর লাগবে না, আর ও দেখো একের পর এক বেগুনি ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে।